হে তরুণ যুবকেরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম আপনারা জানেন একজন জবরদস্ত আল্লাহর পয়গম্বর ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেছিলেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি দুটো জিনিসের মধ্যে একটা দেব, কোনটা তুমি নিতে চাও? হয় তোমাকে আমি রাজ্য দেব, হয় তোমাকে আমি রাজ্য দেব, নতুবা তোমাকে আমি বিদ্যা দেব, ইলম দেব। তুমি দুটোর মধ্যে কোনটা নিতে চাও? হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তা করে ভাবলেন যে যদি আমি রাজ্য নিই তাহলে দেশের মানুষ আমাকে বাদশা বলে সম্মান দেবে, আমার কথায় উঠবে আর বসবে। আর যদি আমি বিদ্যা না জানি, ইলম না জানি, তাহলে যে আল্লাহ আমাকে রাজ্য দেবেন সে আমার আল্লাহ, আমার মাবুদকে আমি চিনতে পারবো না। হযরত সুলাইমান নবী আল্লাহ তাআলার দরবারে বললেন, আল্লাহ আমি রাজ্য চাই না, বরং আমাকে ইলম দিন, আমাকে বিদ্যা দিন, যাতে আমি আমার মাবুদকে, আমি আমার আল্লাহকে চিনতে পারি। আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে গিয়ে হযরত সুলাইমান নবীকে বললেন, হে নবী সুলাইমান, আমি তোমাকে দুটোই দান করে দিলাম। সুলাইমান নবীকে আল্লাহ দুটোই দান করলেন, রাজ্য দিলেন আর বিদ্যাও দান করলেন। এমন রাজ্য দিলেন যে সুলাইমান নবী ভাই আমার, তিনি জিন জিন্নাত পশু পাখি সব কিছুর উপর রাজত্ব করতে পারতেন। সুলাইমান নবীকে আল্লাহ এমন রাজত্ব দিলেন, জিন জিন্নাত পশু পাখি সব কিছুর উপর তিনি রাজত্ব করতে পারতেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আর সুলাইমান নবীকে হাওয়া বাতাস, ভাই আমার, পশু পাখি থেকে শুরু করে সবার উপর এবং সমস্ত বিশ্বে রাজত্ব করার আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান নবীকে আল্লাহ এমন ইলম দান করলেন যে সেই ইলমে সুলাইমান নবী, আমরা এক দেশের মানুষ অন্য দেশের মানুষের ভাষা বুঝতে পারি না, দেশের তো দূরের কথা। এই মুর্শিদাবাদের ভাষা এমন আছে, আমাদের 24 পরগনার লোক বুঝতে গেলে মাথা খারাপ হয়ে যায়। এই কদিন পরে মেঘালয় যাব, মেঘালয় 12 তারিখে চলে যাব মেঘালয়, 13 তারিখে চলে যাব আসাম। এরকম কটা প্রোগ্রাম বাইরে বাইরে আছে, যেতে হবে। তো ওখানকার মানুষ প্রায় ফোন করে, তো অনেক কথা বুঝতে খুব অসুবিধা হয়। সেও কিছুটা আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে, আমিও তার ভাষা কিছুটা বুঝতে অসুবিধা হচ্ছে। মোটামুটি গোলে মালে সব বুঝে যাচ্ছি কি বলতে চাইছি, কিন্তু বুঝতে গেলে আমরা অনেক জায়গায় ঘুরি বলে তার অনেকটা সহজ হয়, সাধারণত সবাই বুঝতেই পারবে না ভাষা। ত্রিপুরার মানুষের ভাষা শুনলে ভাই আমার আপনি অবাক হয়ে যাবেন, কি ভাষা বলছে রে ভাই। এক জায়গার মানুষের ভাষা অন্য জায়গার মানুষের বোঝা কত মুশকিল। সুলাইমান নবীকে আল্লাহ এমন ইলম দিলেন যে মানুষের ভাষা তো দূরের কথা, পশুদের ভাষা, জীবজন্তুর ভাষা, এমনকি পিপিলিকা পিঁপড়ের ভাষাও সুলাইমান নবী বুঝতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, সূরার নাম হলো সূরা নামাল, আয়াত নাম্বার হলো 18। সুলাইমান নবী উড়ে উড়ে যাচ্ছেন তার সঙ্গী সাথীদের নিয়ে। এমন সময় পিপিলিকার সরদার, পিপিলিকার নেতা তার সঙ্গী সাথীদের কি বলছেন আমার আল্লাহ কোরআন মাজিদে কোট করেছেন। সূরা নামাল খুলুন, আয়াত নাম্বার 18। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাম, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। হে তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন আসছেন, পিপিলিকার সরদার বলছেন, ইয়া আইয়ুহান নামলু, হে পিপিলিকার দলেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, মাসাকিনাকুম, তোমাদের বাসার মধ্যে। হে তরুণ যুবকেরা
সুলাইমান নবী আসছেন এবং তার অজনুদুহু তার সমস্ত সৈন্যরা আসছে। তোমরা তোমাদের পিপিলিকা 170 পিপিলিকার দলেরা তোমরা তোমাদের বাসার মধ্যে প্রবেশ করো। সুলাইমান নবীকে আমার আল্লাহ পিপিলিকার সরদারের ভাষাটা বুঝিয়েছিলেন, এমন আল্লাহ ইলম দিয়েছিলেন। সেই সুলাইমান নবী ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যে সুলাইমান নবী একটা সিংহাসন ছিল, উড়ন্ত সিংহাসন। সেই উড়ন্ত সিংহাসন নিয়ে সুলাইমান নবী উড়ে সারা পৃথিবী শাসন করতেন। উড়ন্ত সিংহাসনে সাবার রানী বিলকিস এক সময় আবেদন করলো, হুজুর আপনি তো উড়ে উড়ে সারা পৃথিবী ভ্রমণ করছেন, তো একটু যদি আমার সুযোগ হতো আপনার এই সিংহাসনে একটু ঘুরে দেখার পৃথিবী, তাহলে বড় ধন্য হতাম। আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বাধা না থাকে, যদি একটু সুযোগ দেন আপনার সিংহাসনে একটুখানি ঘুরে একটু বিশ্ব ভ্রমণ করে একটু দেখতাম কোথায় কি আছে, বড় ভালো লাগতো। সুলাইমান নবী মঞ্জুর করেছিলেন। সুলাইমান নবী সাবার রানী বিলকিসকে ওই সিংহাসনে বসিয়েছিলেন এবং সঙ্গী সাথী আরো সব ছিল, বায়ামান সৈন্য সামন্ত আরো ছিল। সুলাইমান নবী চলতে লাগলেন। হে তরুণ যুবকেরা, সাত সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে, সুন্দর দ্বীপ। সেই দ্বীপে গিয়ে আরোহণ করলেন। সাত সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ, সেই সুন্দর দ্বীপে গিয়ে যেখানে নামলেন, সেই জায়গাটাকে বড় বড় রম জায়গা ছিল, বড় সুন্দর সুশ্রী জায়গা ছিল বাবা। হে তরুণ যুবকেরা, সেখানে ছিল ফরেস্ট, জঙ্গল, গাছপালায় সজ্জিত একটা দ্বীপ, যেখানে আবার নদী বয়ে গেছে, যেখানে ঝর্ণা পড়ছে, যেখানে বিভিন্ন পশু পাখি অবস্থান করছে। এরকম একটা সুন্দর দ্বীপে সুলাইমান নবী তার উড়ন্ত বায়াবার সিংহাসন নিয়ে অবস্থান করলেন। সে সময় সেখানে সুলাইমান নবী সেই দ্বীপ থেকে বড় পছন্দ হলো, বড় খুশি হলেন। এমনকি সাবার রানী বিলকিস বড় আনন্দিত হলেন ওই দ্বীপটা দেখে। সেই সময় দ্বীপের ধারেতে দেখতে পাওয়া যায় একদিকে কিছু ভাই আমার বেশ কিছু উড়ন্ত ঘোড়া তিনি দেখতে পেলেন, ডানাওয়ালা ঘোড়া, ডানাওয়ালা সুন্দর ঘোড়া, যেটাকে অনেকে বলে পঙ্খিরাজ ঘোড়া। পঙ্খিরাজ ঘোড়া নিয়ে একটা ভাই আমার কথিত আছে বিভিন্ন কিতাবের মধ্যে। যারা অন্যান্য ধর্মীয় শাস্ত্র, অন্যান্য ধর্মের ধর্মীয় শাস্ত্রগুলোতে এই পঙ্খিরাজ ঘোড়া বা ডানাওয়ালা ঘোড়ার একটা বয়ান পাওয়া যায়, আসমানি কিতাবগুলোতেও পাওয়া যায় ডানাওয়ালা ঘোড়া সম্পর্কে। কোরআন মাজিদ এবং হাদিসে ডাইরেক্ট সেভাবে ডানাওয়ালা ঘোড়ার কথা পাওয়া যায়নি, তবে খুব দ্রুতগামী ঘোড়ার বয়ান এখানে এসেছে সুলাইমান নবীর ক্ষেত্রে। তার দ্বারা প্রমাণ হয় যে সুলাইমান নবী খুব দ্রুতগামী ঘোড়ার সঙ্গে একটা সম্পর্ক সুলাইমান নবীর ছিল। তবে অন্যান্য আসমানি কিতাবে যেহেতু ওটাকে ডানাওয়ালা বলা হয়েছে, সেই হিকায়েত, সেই গল্পটা আমি আপনাদের মাঝখানে বায়ামা, যেটা একেবারে শিক্ষামূলক কথা, সেটাকে আমি আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সুলাইমান নবী ওই ঘোড়াগুলো বড় পছন্দ হলো। যে ঘোড়াগুলো ছিল সফেদ, সাদা, আবিয়াজ, বুঝতে পারছেন, সাদা কালারের। সুলাইমান নবী এই ঘোড়াগুলো দেখতে বড় ভালো লেগেছিল। ঘোড়াগুলোর ছিল সুন্দর ডানা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ভাইরা আমার তার সঙ্গী সাথীদেরকে বললেন, ঘোড়াগুলো ধরার চেষ্টা করো, ঘোড়াগুলো আমার পছন্দ হয়েছে, এগুলোকে আমি নিয়ে যেতে চাই। কিন্তু হঠাৎ করে ওই দ্রুতগামী ঘোড়াগুলো কয়েক মুহূর্তে চোখের পলকে আড়াল হয়ে যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা, সুলাইমান নবী বাড়িতে ফিরলেন, নিজের ভাই আমার রাজ দরবারে ফিরলেন।
ফেরার পরে তিনি জেনেদেরকে ডাক দিলেন। অধীনস্থ যে জেনগুলো ছিল, সুলাইমান নবীর অধীনস্থ অসংখ্য জেন ছিল, জেনেদেরকে তিনি ডাক দিলেন, যাও তাড়াতাড়ি, আমি যে দ্বীপে গিয়েছিলাম, সাত সমুদ্রের মাঝখানে যে দ্বীপ, ওই দ্বীপেতে উড়ন্ত কিছু সাদা সুন্দর ঘোড়া দেখেছিলাম। ভাই আমার, দ্রুতগামী ঘোড়া, এই ঘোড়াগুলো আমার বড় পছন্দ, এই ঘোড়াগুলোকে আমার কাছে নিয়ে আসতে হবে। সেই সময় অধীনস্থ জিনগুলো বলেছিল, হুজুর গুস্তাখি maaf করবেন, আপনি সারা বিশ্বের সম্রাট, সারা বিশ্বের আপনি বাদশা, কিন্তু আপনার ভয়ে জেনেদের সমুদ্রে, যে সমুদ্রের দায়িত্বে আছে, যে জেনেদের নেতা, আপনার ভয়ে সে লুকিয়ে আছে, সমুদ্রের দায়িত্বে আছে। অন্য যে আমরা সমুদ্রের দায়িত্বে নাই, ওখানে গিয়ে আমাদের কাজ করতে পারবো না, ওখানকার দায়িত্বে আছে অন্য যে, সেই জেন আপনার ভয়েতেই লুকিয়ে আছে, জেনেদের সরদার, জেনেদের নেতা আপনার ভয়েতেই লুকিয়ে আছে, সে একমাত্র এই ঘোড়াগুলোর সন্ধান দিতে পারে। আমরা সেখানে গিয়ে কাজ করতে পারবো না, কারণ আমাদের এরিয়াটা সেখানে নয়। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও সেখানকার জেনেদের নেতাকে ধরে নিয়ে এসো। বলে, হুজুর চেষ্টা করব, কিন্তু সে তো আপনার ভয়ে লুকিয়ে আছে, তবে কোথায় লুকিয়ে আছে সেটা আমরা জানি, সমুদ্রের অতল গভীরে লুকিয়ে আছে জেনেদের নেতা। সুলাইমান নবীর ভয়ে, সুলাইমান নবী তার উপরে ক্ষুব্ধ, এই জন্য সুলাইমান নবীর ভয়েতে লুকিয়ে আছে, সে আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছে। তাই হে জামাত যুবকেরা, অধীনস্থ জেনগুলো সমুদ্রের ধারে গেল, সেখানে গিয়ে বিভিন্ন প্রলোভনে জেনেদের সরদারকে ডাকলো। জেনেদের সরদার এদের প্রলোভনে পড়ে সে জেনেদের সরদার হাসতে হাসতে তার সঙ্গীদের নিয়ে বেরিয়ে এলো। তখন এরা চারিদিক থেকে ঘিরে ফেলে, ভাই আমার, সমুদ্রে পরিচালিত ওই জেনেদের নেতা সরদারকে সুলাইমান নবীর কাছে তুলে আনলো। সুলাইমান নবী বলে, বেয়াদব, ভয় অস্থির, গুস্তাখি maaf করবেন, ক্ষমা চাইছি, ঈমান আনছি, ছেড়ে দেন হুজুর, আর করব না, মেরে দেবেন না, পুড়িয়ে দেবেন না, জ্বালিয়ে দেবেন না, সাবধান, অন্যায় করবি না, আল্লাহকে মানবি, হ্যাঁ, বেয়াদবি করবি না। না হুজুর, করব না। ছাড়তে পারি, একটা শর্ত। কি শর্ত? যা সমুদ্রের, সাত সমুদ্রের মাঝখানে আমি একটা সুন্দর দ্বীপে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি ডানাওয়ালা কিছু সুন্দর ঘোড়া দেখেছি, ওই ঘোড়াগুলো আমার চাই, তুলে নিয়ে আয় ওগুলোকে। বলে, হুজুর এখনই যাচ্ছি, কোনো চিন্তা নাই, এখনই তুলে নিয়ে আসছি। সঙ্গে সঙ্গে দ্রুতগামী জেন তার সঙ্গী সাথী সব দলবল নিয়ে ওই দ্রুতগামী ঘোড়াগুলোকে সব চারিদিক থেকে অ্যাটাক করে ঘিরে সুলাইমান নবীর সামনে এনে হাজির করে দিলেন। জোরে হবে না ভাইরা আমার? সুলাইমান নবী সেই ঘোড়াগুলোকে বড় ভালোবাসতেন, ওই ঘোড়াগুলোকে নিজের, ভাই আমার, যে সৈন্যদের দলের ডিপার্টমেন্টে একটা ডিপার্টমেন্ট তৈরি করে দিলেন, দ্রুতগামী উড়ন্ত পঙ্খিরাজ ঘোড়াদের একটা ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্টে ভাই আমার পশু পাখিদের ডিপার্টমেন্ট, একটা হাতিদের ডিপার্টমেন্ট, একটা বাঘ সিংহের ডিপার্টমেন্ট, একটা মানুষের ডিপার্টমেন্ট, একটা জেনেদের ডিপার্টমেন্ট। সুলাইমান নবী স্যার ডিপার্টমেন্ট ভাগ থাকতো, ভাই আমার, সৈন্যদের সব ডিপার্টমেন্ট ভাগ, সারা পৃথিবীতে রাজত্ব করতেন। সারা চারজন রাজা, চারজন সম্রাট সারা পৃথিবী রাজত্ব করেছেন, তার মধ্যে একজন সুলাইমান নবী। বুঝতে পারছেন? তো সুলাইমান নবীকে আল্লাহ এরকম ক্ষমতা দিয়েছেন। তো পঙ্খিরাজ ঘোড়াগুলোকে সুলাইমান নবী বড় ভালোবাসতেন, দেখতে খুব সুন্দর, খুব পছন্দ করতেন। ডানা ছিল, গায়ে হাত বোলাতেন, মাথায় হাত বোলাতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, একটুখানি লক্ষ্য রাখুন বাবা। আমার আল্লাহ তাআলা সূরার নাম সূরা সাদ, এই সূরা সাদের মধ্যে 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইজ ওরিজা আলাইহিম বিল আশিয়িল সাফিনাতুল জিয়ামাত। আমার আল্লাহ বলছেন, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সুলাইমান নবী সন্ধ্যার সময় ভাই আমার যখন ওই দ্রুতগামী ঘোড়াগুলোর গায়ে হাত ফোলাতেন, ইজ ওরিজা
আলাইহি ভাই আমার দোস্ত আমার যখন সুলাইমান নবী উপস্থিত হলো তাদের সামনে বিল আশিয়ে ভাই আমার সন্ধ্যার সময় as-সাফিনাতু ওই দ্রুতগামী ভাই আমার উৎকৃষ্ট মানের আল জিয়াদ মানে ঘোড়াগুলো এই ঘোড়াগুলোর সামনে যখন সন্ধ্যার সময় সুলাইমান নবী উপস্থিত হলেন সে সময় কি হয়েছিল ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাস বিল হিজাব বাইরা আমার তরুণ যুবকেরা আমার সেই সময় সুলাইমান নবী ভাই আমার কি বললেন আমি আমার প্রতিপালকের শরণ হইতে ধন সম্পদকে বেশি ভালোবেসেছি যখন সূর্য পর্দায় লুকিয়ে গেছে অর্থাৎ সুলাইমান নবী বিকালের সময় আসরের সময় ঘোড়াগুলোকে যত্ন নিচ্ছিলেন আদর করছিলেন ভাই আমার গায়ে মাথায় হাত বোলাচ্ছিলেন বোলাতে সন্ধ্যা হয়ে গেল সূর্যটা পর্দায় ঢুকে গেল মানে লুকিয়ে গেল মানে আসরের নামাজটা কাজা হয়ে গেল এমন একটা সময় উপনীত হলো হে তরুণ যুবকেরা সুলাইমান নবীর মূল কথাগুলো আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে ওই ঘোড়াগুলোকে আদর করতে গিয়ে সে সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সুলাইমান নবীর সামনে এসে হাজির হয়ে গিয়ে বলছেন হে নবী সুলাইমান আপনি সম্পদগুলোকে পেয়ে আল্লাহর এই সমস্ত নিয়ামতগুলোকে পেয়ে আল্লাহর হুকুমটা আপনি ভুলে গেছেন আসরের নামাজটা আপনি কাজা করে ফেলেছেন নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে আমি এই ঘটনাটা আপনাদের সামনে নিয়ে এসেছি হঠাৎ করে সুলাইমান নবী দেখছেন যে দ্রুতগামী ঘোড়ার কারণে আমার আসরের নামাজটা কাজা হয়েছে সেই দ্রুতগামী ঘোড়াগুলো চোখের নিমিষে অটোমেটিক আমার চোখের আড়াল হয়ে গেছে তারা আর কাছে নাই তারা আমার অবাধ্য হয়ে গেছে পালিয়ে গেছে তারা আর নাই সুলাইমান নবী এমন সময় বলেছিলেন আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার করেছিলেন কেঁদেছিলেন ক্ষমা প্রার্থনা করেছিলেন মাসের পর মাস ধরে সুলাইমান নবী আল্লাহর দরবারে তওবা করেছিলেন এমন সময় আমার আল্লাহ তাআলা সুলাইমান নবীর তওবা কবুল করলেন ইস্তিগফার কবুল করলেন ভাই আমার দোস্ত আমার আল্লাহ পছন্দ করেন তওবাকারীকে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন আমার আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করেন ভাইরা আমার ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আমার আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে বড় পছন্দ করেন সুলাইমান নবী তওবা করেছেন আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা যখন তওবা করবে অন্তর থেকে হৃদয় থেকে তওবা করবে যে কাজ থেকে তওবা করবে সেই কাজটা যেন আর না করো এটাই তুমি সর্বদা চেষ্টা করবে হে তরুণ যুবকেরা সুলাইমান নবী আল্লাহর দরবারে তওবা করলেন আমার আল্লাহ তওবাকে কবুল করলেন সুলাইমান নবীকে বললেন হে নবী সুলাইমান আমি তোমার তওবাকে কবুল করে পুনরায় আবার ওই দ্রুতগামী ঘোড়াগুলো তোমার কাছে ফিরিয়ে দিলাম ভাইরা আমার তরুণ যুবকেরা আল জিয়াদ শব্দের অর্থ এখানে খুব দ্রুতগামী ঘোড়া আল জিয়াদ শব্দের অর্থ এখানে খুব দ্রুতগামী ঘোড়া ব্যবহার করা হয়েছে যেগুলোকে অন্যান্য রিলিজিয়াস ধর্মগ্রন্থে সেগুলোকে পঙ্খিরাজ ঘোড়া বলা হয়েছে বা ডানাওয়ালা ঘোড়া বলা হয়েছে ভাইরা আমার সুলাইমান নবী এবার এই ঘোড়াগুলোকে নিয়ে কি করলেন জানেন তাদের বেশিরভাগই সব সাদকা করে দিলেন মানুষকে জবা করে খাইয়ে দিলেন এবং ভাই আমার সাদকা করে দিলেন দান করে দিলেন জবা করে দিলেন মানে সাদকা করে দিলেন কিছু ঘোড়াকে ডানা কেটে দিলেন মানে তিনি চিন্তা করলেন সুলাইমান নবী যে সম্পদের কারণে আমি আল্লাহর ইবাদত ভুলে গেছি সেই সম্পদকে আমি আর রাখবো না এটা সুলাইমান নবীর এই কাজটা আল্লাহ বড় পছন্দ করলেন আল্লাহ পছন্দ করে বললেন নবী সুলাইমান এই দ্রুতগামী ঘোড়া থেকেও আমি দ্রুতগামী যানবাহন তোমাকে দেব যাও তোমার জন্য আমি আল্লাহ হাওয়া বাতাসকে তোমার অধীনস্থ বানিয়ে দিলাম এই সূরা সুয়াদের শেষের দিকে আমার আল্লাহ তারপরেই বলছেন ভাই আমার আমি আল্লাহ তোমার জন্য এই বাতাসকে ভাই আমার এই দ্রুতগামী রিহকে আমি আল্লাহ তোমার কাছে অধীনস্থ করে দিলাম বাতাসকে সুলাইমান নবী যখন যা বলতেন সুলাইমান নবীর কথা বাতাস শুনতো হাওয়া সুলাইমান নবীর আন্ডারে ছিল সুলাইমান নবী যেভাবে বলতেন হাওয়া পরিচালিত হতো বাতাস পরিচালিত হতো জোরে বলুন সুবহানাল্লাহ
নামাজ, আসরের নামাজ নবীর কাজা হয়েছে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে স্মরণ করিয়েছে। আর আমি আপনি কত নামাজ কাজা করে দিচ্ছি। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না, আরে জোরে হবে না। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, ফেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না, আর জোরে হবে না। জোহরের ওয়াক্তটা হলে কাজটা তুমি দাও ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমার আল্লাহ বলছেন বান্দারে যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না, জোরে হবে না। মুসলমান সেই নামাজ ছাড়বেন না, বাবা রাসূলের সুন্নাত গুলো ছাড়বেন না। আমার আল্লাহ আপনাকে আমাকে বেকার সৃষ্টি করেননি, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদত হবে নবিয়ানা তরিকায়, হ্যাঁ, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন সেটাও ইবাদতের সুন্নতের সওয়াব, পিতামাতার সেবা করবেন, পিতামাতার চেহারার দিকে তাকাবেন, কুল্লে নাজারাতিন প্রত্যেক দৃষ্টির বিনিময়ে শ্রদ্ধার নজরে শ্রদ্ধা ভরে অন্তর থেকে ভালোবেসে, এটা আমার আব্বা জান, আহা আমার আব্বা জান হায়াতে আছেন, আমার আব্বা জান, এই যে ভালোবেসে পিতার চেহারার দিকে দেখলে এক একটা কবুল করা নফল হজের সওয়াব আল্লাহর নামাজ আমলে দান করে। সাহাবী বলছেন হুজুর কোন ছেলে যদি পিতামাতার চেহারার দিকে 100 বার তাকায় তাহলে কি হবে? আল্লাহর নবী বললেন আমার আল্লাহর দরবারে সওয়াবের কোনো কমি নাই, সওয়াবের কোনো কমি নাই। সন্তান যদি 100 বার পিতামাতার চেহারার দিকে সুদৃষ্টিতে ভালোবেসে অন্তর থেকে শ্রদ্ধার নজরে যদি তাকায়, আমার আল্লাহ 100টা কবুল করা নফল হজের সওয়াব ওই সন্তান সন্ততির নামাজ আমলে দান করে দেয়। বন্ধুরা আমার,
আমি সব ইবাদত আল্লাহ বলছেন ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আপনি খাবেন, আপনি কথা বলবেন, মিষ্টি কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন। অনেকে মুখকে বাংলার পাঁচ করে রাখে, বলে হুজুর দিনকাল খুব খারাপ, এখন একটু গাম্ভীর্য ভাবে না থাকলে তাহলে যে সে এসে মাথায় উঠে পড়বে, এই জন্য একটু গাম্ভীর্য ভাবে থাকতে হয়। অনেকে মুখটাকে গম্ভীর করে রাখে, তাতে যদি কাজ না হয় বড় বড় গোপ রাখে, আবার গোপ, সেখানেও যদি কাজ না হয় গোপ আবার পাকায়, যাতে করে লোকে ভয় পায়। বুঝতে পারছেন না? না হলে অসুবিধা আছে, লোকে মাথায় উঠে পড়বে, ঘাড়ে উঠে পড়বে, ওই সর্বনাশ। আমার নবী মিষ্টি ব্যবহার করতেন, পোলাইট ব্যবহার করতেন, মুখকে সব সময় হাস্যোচ্ছল করে রাখতেন, হাসি হাসি চেহারা করে রাখতেন। নবী বলতেন হেসে হেসে কথা বলো। আজকে ভাবছেন কেসিয়া স্কিলে, টাইসন, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্গো, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার ব্রেইন, পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি রিচমন্ড থেকে শুরু করে মিস্টার ভাইরা আমার জোসেফ থেকে শুরু করে তারা আজকে নবীর শিষ্য। কেন? রীতা কুকু একজন প্রফেসর, তিনি বলছেন আমি হাদিস পড়তে গিয়ে, নবীর জীবনী পড়তে গিয়ে দেখলাম যে আমার মনের অ্যানসার গুলো যেন আমার নবী দিচ্ছেন। আমি কথা বলছি কিন্তু আমার কথা অন্যজন শুনতে আগ্রহী নয়। প্রত্যেকেই দেখবেন শোনাতে আগ্রহী, শুনতে আগ্রহী। দেখবেন আপনি কারোর সাথে কথা বলছেন, ভাই শরীরটা আমার ভালো নয়, জানো তো শরীরটা খারাপ। আপনার খারাপ বলা শেষ হতে না হতেই সে তার পাঁচটা খারাপ আগে বলে দিচ্ছে, ফেরা আপনারটা আর শুনলো না। তারা তো শোনার সময় টাইম নাই, সে আপনাকে ঘুরিয়ে তারটা শুনিয়ে দিল। আমার নবী অন্যের অভাব অভিযোগ যতক্ষণ না কমপ্লিট হতো ততক্ষণ শুনতেন। ইচ্ছা না গেলেও শুনতে হবে, এটাই নবীর তরিকা, যাতে করে সে কষ্ট না পায় যে আপনাকে শোনাচ্ছিল। ভাবুন তো এই তরিকা কি আমরা মেনে চলতে পারি? রীতা কুন্ডু বলছে আমি অবাক, আমি নবীর আদর্শ পড়ে আমি অবাক। হাই রে, এমনি এত বড় বড় বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্বরা, পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি, পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথর, পৃথিবী বিখ্যাত বিখ্যাত সায়েন্টিস্ট, ফিলোসোফার, হিস্টোরিয়ান, আর্টিস্ট, অ্যাক্টর, তারা আমার নবীর শিষ্য হচ্ছে। এমনি নয়, কিছু মানুষ চক্রান্ত করে ইসলামের এই গ্রোথ, ইসলামের ডেভেলপমেন্ট, এটাকে তারা ব্রেক করার জন্য তারা চেষ্টা করে, কিন্তু সম্ভব নয়। কারণ ইসলাম আমার আপনার কথাই চলে না, ইসলাম আমাকে আপনাকে দেখে চলে না। মুসলমান মাতাল, মুসলমান চোর, মুসলমান ডাকাত, মুসলমান অপরাধে লিপ্ত আছে, তাদেরকে দেখিয়ে কিছুটা ইসলামের সম্মানকে নষ্ট করার চেষ্টা করে এক শ্রেণীর কুচক্রীরা। কিন্তু ইসলাম এদের কথাই চলে না, ইসলাম চলে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, আমার দয়ার নবীর আদর্শ দিয়ে ইসলাম চলে। ভাইরা আমার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা অবাক। হে তরুণ যুবকেরা, পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার, ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার, নাম হলো সাদিও মানে। আমি একটা ফুটবলারের কথাই জন্য বলছি, ভাববেন না আমি ফুটবল পছন্দ করি না। ফুটবল জায়েজ কি না জায়েজ সেটা পরের কথা, সেটা অন্য আলাদা প্রশ্ন। আমার কাছে আমি ফুটবল পছন্দ করি না, কারণ পা দিয়ে মাথায় লাগে, পা বুকে লাগে। যে খেলাগুলোর মধ্যে অইসলামিক কাজ আছে, শরীয়ত বিরুদ্ধ আছে, জুয়া আছে, ভাই আমার শরীয়ত বিরুদ্ধ আছে, সেগুলো চলবে না। শরীর চর্চার জন্য কিছু খেলা আপনি খেলতে পারেন, ওগুলো আলাদা প্রশ্ন। কিন্তু আমি যে প্রশ্ন বিষয়ে আলোচনা করছি, ফুটবলারের কথা মাধ্যম দিয়ে আমি একটা ভালো বার্তা আছে সেটাকে তুলে ধরার চেষ্টা করছি। আধুনিক যুগের মানুষ আমরা, ভাই আমার, আজকে আমরা বিজ্ঞান মনস্ক মানুষ, আজকে আমরা ভাই আমার একবিংশ শতাব্দীর মানুষ, 2025 সালের মানুষ। হে তরুণ যুবকেরা, ফুটবলারদের কথা বলতে গেলে ওয়ার্ল্ড ক্লাস কিছু ফুটবলারের নাম চলে আসে। তার মধ্যে যাদের নাম আছে, নেইমারের নাম, লিওনেল মেসির নাম, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম,
পাশাপাশি জিনেদিন জিনাদের নাম, জিনেদিন জিদানের নাম, ভাই আমার মেসুত ওয়াজিলের নাম চলে আসে। পাশাপাশি নাম আছে সাদিও মানে, ওয়ার্ল্ড ক্লাস ফুটবলারের নাম। কে ছিল সাদিও মানে? সাদিও মানে কে? বিশ্ব মিডিয়া প্রশ্ন করেছিল, বিশ্ব মিডিয়া পারসন, ভাই আমার বিশ্ব মিডিয়া প্রশ্ন করেছে, হে মিস্টার সাদিও মানে, আপনার হাতে যে মোবাইলটা দেখছি, এই মোবাইলটা নেহাতি কম দামি মোবাইল বলে মনে হয়। এই মোবাইলের স্ক্রিনটা ফাটা, এই যে আমারও একটা পড়ে গিয়ে ফেটে গেছে, ঠিক করা হয়নি। বাইরে আমার তারও এরকম স্ক্রিনটা ফাটা ছিল। এমন সময় হে জওয়ান যুবকেরা, সেই সময় ভাই আমার বিশ্ব মিডিয়ার যে মিডিয়া পারসন ছিল, সেই মিডিয়া পারসন প্রশ্ন করল, হে সাদিও মানে, আপনার হাতে এত কম দামি মোবাইল, অথচ আপনি একজন বিশ্বমানের ফুটবলার। সেই সময় সাদিও মানে বলেছিলেন, শুনুন, আমি আমার ইনভেনশন, আমি আমার অরিজিন, আমি আমার উদ্ভাবনাকে কখনো ভুলতে পারি না। আমি আমার পূর্বের ইতিহাসকে, আমি আমার পাস্টকে কখনো আমি অস্বীকার করতে পারি না। হে তরুণ যুবকেরা, সাদিও মানে সেই সময় বলেছিলেন, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজকে সত্যি আমি যে জায়গায় আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছেন, ভাইরা আমার, আজকে আমার ভারতীয় অর্থে আমার প্রতি মাসে ইনকাম হলো 50 থেকে 70 কোটি টাকা। 50 থেকে 70 কোটি টাকা মাসে আমার ইনকাম ভারতীয় অর্থে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনেকগুলো আইফোন ব্যবহার করতে পারি, অনেকগুলো ফেরারি গাড়ি কিনতে পারি, কিন্তু তা না করে আমি আমার লাইফ স্টাইলকে সিম্পল ভাবে জীবন যাপন করি। তার কারণটা কি জানেন? আমি আমার লাইফ স্টাইল সিম্পল ভাবে জীবন যাপন করি, তার কারণটা হলো আমি একজন মুসলমান ঘরের সন্তান, আর আমার পিতা হলেন একজন ইমাম সাহেব। আমি ইমাম সাহেবের সন্তান, আমি একজন মুসলিম ঘরের ছেলে। নবীর আদর্শ মানার চেষ্টা করি, আমি নবীর আদর্শ মানার চেষ্টা করি। হে বিশ্ব মিডিয়া, শুনে রেখে দেন, বিশ্ব মিডিয়া পারসনকে বলেছিলেন, শুনুন, আমি আমার অরিজিনটাকে ভুলতে পারি না। আমার বাড়ি হলো সেনেগাল, সেনেগাল একটা হলো আফ্রিকার একটা ছোট্ট দেশ। সেনেগালের রাজধানী থেকে প্রায় 300 কিলোমিটার দূরে, ভাই আমার বহু দূরে একটা ছোট্ট প্রত্যন্ত গ্রাম। আমার সেনেগালের মানুষ অত্যন্ত গরিব একটা দেশ, অনাহারে অর্থাহারে দিন কাটায়। আমরা গ্রামের মানুষ ছোটবেলায় অনাহারে অর্থাহারে দিন কাটাতাম। বহুদিন পর্যন্ত জুতো কেনার আমার পয়সা ছিল না, খালি পায়ে চলাফেরা করতাম। কিন্তু যেদিনে প্রথম দেখলাম সেনেগালের মানুষের, সকল মানুষের মুখেতে হাসি ফুটেছিল, সেদিন তার কারণটা জানতে পারলাম যে আমাদের দেশ ফুটবল খেলায় বিশ্বে চান্স পেয়েছে, বিশ্ব ফুটবলে চান্স পেয়েছে। এই জন্য আমার দেশের মুখে হাসি, দেশের মানুষের মুখে হাসি ফুটেছে। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমিও ফুটবল খেলার মধ্যে দিয়ে আমার দেশের মানুষকে হাসি ফোটাবো। সেদিন থেকে ফুটবল নিয়ে আমি পায়ে পায়ে খেলতে লাগলাম। পায়ের সঙ্গে এমন খেলায় প্র্যাকটিস করলাম যেন পায়ের সঙ্গে চমচকের মতো হয়ে গেল। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ভাই আমার সাদিও মানে বলেছিলেন, কিন্তু অল্প দিনে আমার আব্বা জান ইন্তেকাল করলেন। অল্প দিনে আমার আব্বা জান ইন্তেকাল করার পরে আমার ড্রিম স্বপ্ন যেন মনে হচ্ছে ধ্বংস হয়ে গেল। কিন্তু না না, অল্প দিন পরে আমার চাচা আমার পাশে দাঁড়ালেন, সঙ্গী সাথীরা সঙ্গে এলেন। আমি আস্তে আস্তে বড় ফুটবলার হয়ে গেলাম। একসময় আমার দেশের ফুটবলে আমি চান্স পেলাম। আজকে আমি সাদিও মানে পৃথিবীর ওয়ার্ল্ড ক্লাস ফুটবলারদের মধ্যে আমি আজকে পরিণত হয়েছি। আজকে আমার এত টাকা মাইনে, শোনো, আমার টাকাটাকে আমি কি করি শুনে রেখে দাও। আমার টাকাটার আমি প্রত্যেক সপ্তাহে কয়েক কোটি টাকা আমি আমার নবীর আদর্শ অনুযায়ী গরিব দুস্থদের মধ্যে আমি দান করে দিই। শুধু তাই নয়, হে মিডিয়া পারসন শুনে রেখে দাও, আজকে তুমি সেনেগালে চলে যাও, আমার গ্রামে চলে যাও, আমার গ্রামটাকে আর গ্রাম পাবে না, আমার গরিব গ্রামকে আর গ্রাম পাবে না। আমার গ্রামটাকে আমি সাদিও মানে শহরে পরিণত করেছি। আমার গ্রামে আমি ইউনিভার্সিটি করেছি, আমার গ্রামে আমি হসপিটাল করেছি,
কলেজ করেছি, মাদ্রাসা করেছি, বিদ্যালয় বানিয়েছি, ডাক্তারখানা করেছি, মাঠ তৈরি করেছি, আমার ছেলেদের বা আমার সেখানকার গরিব বাচ্চাদের সহযোগিতা করেছি, গরিব দুস্থদের সহযোগিতা করেছি। আমার গ্রামে আজকে তুমি চলে যাও, হে বিশ্ব মিডিয়া পারসন চলে যাও, আমার গ্রামে গিয়ে দেখবে গ্রামটা আজকে শহরে পরিণত হয়েছে। শুধু তাই নয়, সাদিয়া মানে বলেছিলেন, শুনুন, আমি যেখানে থাকি, পৃথিবীর যে জায়গায় থাকি, আমার নবীর আদর্শ, নবীর নির্দেশ, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশনাকে মান্যতা দিয়ে যেখানেই থাকি আমি, পাশাপাশি মসজিদ পেলে মসজিদে গিয়ে জামাতে নামাজটা আদায় করি। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, দেখতে পাওয়া গেছে, ইন্টারনেটে ভাইরাল হয়েছে, সাদিয়া মানে মসজিদের টয়লেটটা নিজে হাতে পরিষ্কার করছে। ওই রকম একজন বিশ্বমাপের ফুটবলার, তিনি মসজিদের টয়লেট পরিষ্কার করছেন। শুধু তাই নয়, একজন হিজাব পরিহিতা নারী, তার স্ত্রীর নাম হলো আয়েশা, সেই আয়েশাকে তিনি বিবাহ করেছেন। আমার আপনার ঘরের মেয়েরা আজকে নায়িকা হতে চায়, আমার আপনার ঘরের ছেলেরা আজকে নায়িকাদের মতো মহিলাদেরকে বিয়ে করতে চায়। আর দেখুন, অরিজিনাল যে নায়ক বিশ্ব ফুটবলে পৃথিবী বিখ্যাত ব্যক্তি, যাকে সবাই চেনে, তিনি একজন হিজাব পরিহিতা, পর্দাওয়ালি, একজন হিজাব পরিহিতা আয়েশাকে বিবাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন আজকে কোন জায়গায় তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ইসলামের আদর্শ শেখাচ্ছে। আজকে একটা ফুটবলারের কাছ থেকে আমাদের শিখতে হচ্ছে। বন্ধুরা আমার, আমি এই উদাহরণটা কেন দিলাম? পৃথিবী বিখ্যাত একজন কোটি কোটি টাকার মালিক হয়েও তার লাইফ স্টাইলটা একটু চিন্তা করুন। আমার আপনার নবীর আদর্শ, আমার আপনার নবীর আখলাক, অপচয় নষ্টকারী, অপচয় খরচাকারী, আল্লাহর কোরআন বলছে অপচয় খরচাকারী হলো শয়তানের ভাই। তোমার আছে মানে তুমি দেখাতে পারো না, তোমার আছে মানে তুমি নষ্ট করতে পারো না, তুমি মুবালেগা করতে পারো না, অতিরঞ্জিত করতে পারো না। তোমার অর্থটা সবটাই তোমার নয়। কিতাবের মধ্যে এসেছে তোমার অর্থের একটা অংশের গরীব, দুস্থ, সায়েল, অনাথ, অসহায়, ফকির, মিসকিন, মাদ্রাসা, মসজিদ, দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে তোমাকে ব্যয় করতে হবে। এই জন্য আল্লাহ তোমাকে দিয়েছেন। আল্লাহ চাইলে আবার তোমার কাছ থেকে নিয়ে নিতে পারে। নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ইহসাস করতে হবে। আজকে জলসা দিয়েছে, আমরা এখান থেকে যদি নিজেরা ইহসাস করতে না পারি, অনুধাব করতে না পারি, অবজার্ভ করতে না পারি, তাহলে আমরা ওয়াজ শোনার কি করলাম? হে তরুণ যুবকেরা, তাই আমি আপনাদের কাছে বলবো, ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমি আলোচনা শুরু করেছিলাম, মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন, কি কি নিয়ামত দিয়েছেন সেগুলো বলেছি, এবং নিয়ামত গুলো কেন দিয়েছেন সেটা বলেছি। আমি আপনাদের মাঝখানে বলেছি, আমার আল্লাহ এত নিয়ামত দিয়ে কি চেয়েছেন সেটা বলেছি, কেন চেয়েছেন সেটা বলেছি। সেই কথা বলতে গিয়ে উদাহরণ আমি কিছু উপমা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, एग्जांपल দিয়েছি। হে তরুণ যুবকেরা, আপনাকে তৈরি হতে হবে আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করতে গিয়ে আপনি কি কি ইবাদত করবেন সেটা বলেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ নিয়ে আমি ডিসকাস করেছি। আপনাদের মাঝখানে কিছু সুন্নাত গুলো বলেছি। সুন্নাত গুলো ভাই আমার আল্লাহর হুকুম, নির্দেশনা, ফরজ গুলোর মধ্যে আপনি ভাই আমার স্বাস্থ্য বিশেষজ্ঞদের বিজ্ঞান পাবেন, আজকের আধুনিকতার সঙ্গে সামঞ্জস্যতা পাবেন, এটা বলার চেষ্টা করেছি। শুধু তাই নয়, এই তরুণ যুবকেরা এত সুন্নাত আছে, এত সুন্নাত আছে, এই এত সুন্নাত গুলোর মাঝখানে কোন সুন্নাত কি কবরে দেখা যাবে? বলেন, এতগুলো সুন্নাত বললাম, কোন সুন্নাত কবরে গেলে দেখা যাবে? দেখা যাবে না। হে তরুণ যুবকেরা, কিন্তু মনে রাখবেন,
একটা সুন্নত কবরে গেলে দেখা যাবে, সেটা কি? সেটা হলো মুখের দাড়ি। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের সুন্নত। এই মুখের দাড়িটা হলো সুন্নত। এই দাড়িটা কিন্তু কবরে গেলে দেখা যাবে। মুসলমান দাড়ি রাখতে লজ্জা পায়। দাড়ি রাখলে লোকে বলবে চাচা, কি অন্য কিছু। চাচা বললে আপনি বলবেন ভাই ভাই, অসুবিধা কি আছে? কদিনের দুনিয়া, আজ মরে গেলে কাল 2 দিন, 3 দিন পরে আপনারা কেউ খবর রাখবে না। বাড়ির গার্জেন, বাড়ির কয়েকজন স্ত্রী, ছেলে মেয়ে, বাপ মা ছাড়া সকলেই ভুলে যাবে। দুনিয়া যেমন চলছিল তেমন চলবে। কবরে যাওয়ার পর যা আপনার হওয়া সেটা আপনারই হবে। আপনি বুঝবেন, যে কবরে যাবে সেই বুঝবে। আমি গেলে আমি বুঝবো, আর কেউ বুঝবে না। তা আমার নিজের কথা আমাকে ভাবতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কবরে গেলে কোন সুন্নত দেখতে পাওয়া যাবে না, কিন্তু একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা আমার, আজকে দাড়ি হলো মুখের সৌন্দর্য। বড় বড় নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, নেতা, মন্ত্রী দাড়ি রেখেছে, আছে না নাই? লিওনেল মেসি, হরভজন সিং, বিরাট কোহলি, আর সুন্নতি দাড়ি রেখেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মঈন আলী খান, হাসিম আমলা, আসিফ খান, রকি, আরো অনেক নাম আছে যারা সুন্নতি দাড়ি রেখেছে। কিছুদিন আগে মিস্টার মনমোহন সিং জি, ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার, মারা গেলেন। তার মুখে দাড়ি ছিল না, ছিল না। আমাদের প্রাক্তন পিএম মিস্টার মনমোহন সিং জি মারা গেলেন কয়েকদিন আগে, তাই তো নাকি? মুখে দাড়ি ছিল না, ছিল না? হে তরুণ যুবকেরা, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দাড়ি নিয়ে গবেষণা হয়েছিল। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে কুইন্সল্যান্ড বলে একটা জায়গা আছে, এখানে একটা ইউনিভার্সিটি আছে। ইউনিভার্সিটির নাম হলো ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড। এই কুইন্সল্যান্ডের ইউনিভার্সিটিতে দাড়ি নিয়ে গবেষণা হয়েছিল। একদল স্বাস্থ্য বিশেষজ্ঞরা দেখলেন, যত মহাপুরুষ, যত নবী পয়গম্বর, যত আলেম ওলামা, যত হাফেজ, কারি, মাওলানা, মুফতি, যত ভাই আমার পৃথিবী বিখ্যাত বিখ্যাত রিলিজিয়ানের উপর যারা পণ্ডিত, তারা কিন্তু মুখে দাড়ি রাখে। দাড়ির মধ্যে কেন ভাই আমার গবেষণা করে কিছু সায়েন্স পাওয়া যায় কিনা দেখা যাক। তারা একদল বিজ্ঞানী গবেষণা শুরু করলো দাড়ি নিয়ে। দাড়ি নিয়ে গবেষণা করে দেখলো, হায় রে হায়, ভাই আমার সূর্য থেকে একটা রশ্মি আসে, যে রশ্মিটার নাম হলো ভাই আমার অতি বেগুনি রশ্মি। এই অতি বেগুনি রশ্মি যেটা আমার স্কিনের, আপনার আমার স্কিনের ক্ষতি করে। এই সূর্য থেকে অতি বেগুনি রশ্মিটা, এটা পৃথিবীর বুকে যখন আসে, মানুষের স্কিনে ক্ষতি করে, স্কিনে ব্যাড ইফেক্ট তৈরি করে। স্কিনের মুখে যখন ভাই আমার পরে, ভাই আমার আপনার আমার মুখে যদি দাড়িটা থাকে, সূর্য থেকে অতি বেগুনি রশ্মিটাকে ভাই আমার আপনার আমার মুখকে অনেকটা বাঁচিয়ে দেয়। দাড়ির খাতিরে দাড়ি আপনার আমার সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মিটাকে অন্তত অনেকটা রুখে দিয়ে মুখটাকে হেফাজত করার চেষ্টা করে। দাড়ির মধ্যে আল্লাহ সে শক্তি দিয়েছেন, দাড়িতে আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছেন। শুধু তাই নয়, দাড়ি হলো মুখের সৌন্দর্য। দাড়ি মুখের সৌন্দর্য। একটা পুরুষ যা পারে, একটা মহিলাও তাই পারে। ভালো করে দেখুন, ভেবে দেখুন, একটা পুরুষ ডাক্তার হতে পারে, একটা মহিলাও পারে। একটা পুরুষ মাস্টার হতে পারে, একটা মহিলাও শিক্ষিকা হতে পারে। একটা পুরুষ ইঞ্জিনিয়ার হতে পারে, একটা মহিলাও পারে। একটা পুরুষ ড্রাইভিং করতে পারে, একটা মহিলাও পারে। একটা পুরুষ পাইলট হতে পারে, একটা মহিলাও পারে। একটা পুরুষ সাইকেল চালাতে পারে, একটা মহিলাও পারে। একটা পুরুষ বাইক চালাতে পারে, একটা মহিলাও পারে। একটা পুরুষ একটা ফোর হুইলার চালাতে পারে, একটা মহিলাও পারে। একটা পুরুষ যা পারে, একটা মহিলা তাই পারে। কিন্তু একটা জিনিস পারে না, একটা পুরুষ মুখে দাড়ি রাখতে পারে, একটা মহিলা হাজার চেষ্টা করলেও পারবে পারবে না। এটা আল্লাহর কুদরতি দেওয়া জিনিস। তারপরও আমরা আমাদের দাড়িটাকে রাখি না। যারা রাখেন না, হয়তো
জানেন না বা কোনো অন্য কোনো কারণ রাখার চেষ্টা করবেন, বড় না পারলেও ছোট রাখবেন, ছোট রাখবেন। সামথিং ইজ বেটার দ্যান নাথিং। যারা একান্ত রাখেন না তারা অন্তত নাই মামার চেয়ে কানা মামা ভালো, অন্তত রাখার চেষ্টাটা করুন। ইমানের শক্তি বেড়ে গেলে তখন দুনিয়ার কোনো কিছুকে কেয়ার করবেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বলেছিলেন যে আমি আমার নবীর সুন্নতকে এই আহমকদের কথায় আমি ত্যাগ করতে পারি না। আতরুকু সুন্নতি বিকাউলি হুমাকা, আমি আহমকদের, তোমার মত আহমকের কথায় আমি আমার নবীর সুন্নতকে ত্যাগ করতে পারবো না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনার ইমানি শক্তি বেড়ে গেলে মুখের দাড়িটা তখন অটোমেটিক দেখবেন বেড়ে যাবে। আপনি আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখের দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। জোরে হবে না বাপেরা আমার? একটা পরিপূর্ণ ওয়াজ করার চেষ্টা করেছি, একটু ভাবুন। একটা এখান থেকে একটা বক্তব্য, একটা বিষয় তুলে নিয়ে যাবেন, সেটা কি? আমি যা বোঝানোর চেষ্টা করেছি তার উপসংহার হলো দুটো ভাই আমার, একটা হলো নামাজ, একটা হলো দাড়ি। এই দুটো জিনিসকে নিয়ে যদি যেতে পারেন বাড়ি, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাআলা আপনাকে দেবেন জান্নাতের গাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবেন, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। আপনি যদি নামাজি হন, দাড়িওয়ালা হয়ে যান। আচ্ছা বলুন তো, কোনোদিন দেখেছেন কোন নামাজি দাড়িওয়ালা মানুষকে মদের দোকানে লাইন দিতে? দেখেছেন? দেখেন। এই যে পয়লা জানুয়ারি, 31 ডিসেম্বর, এই যে আমাদের মাঝখান থেকে এই চলে গেল আজকে পয়লা জানুয়ারি, সব পিকনিক চলছে। দেখবেন পিকনিক কত রাস্তায় দেখতে পাচ্ছি, ওই 407 ভাই আমার, আর কি 807 না 207 কি সব গাড়ি আছে, ওই গাড়িতে সব বক্স টক্স লাগিয়ে দিয়ে মুসলমানের ছেলেরা মাথায় ভাই আমার সব ফেট্টি বেঁধে দিয়ে আর ঢিক ঢাক করে ওই ডিজে বাজিয়ে চললো। কোথায় যাচ্ছে? পিকনিক করতে যাচ্ছে। ওরে বাপ রে বাপ, কি নাচা নাচি রে ভাই মুসলমান। হাই রে হাই, 31 ডিসেম্বর ভাই আমার 2025 সালকে সেলিব্রেট করছে কি করে? আতশবাজি করে, বম বাজিয়ে। এই যে বম বাজিয়ে আতশবাজি করে, হে মুসলমানের ছেলে, তুমি 2025 সালকে ওয়েলকাম জানাচ্ছো, স্বাগতম করছো, সেলিব্রেশন করছো। এই রাতের বেলা, রাত্রে 12টার সময় বোমাবাজি হচ্ছে, আতশবাজি হচ্ছে। কত পাখি তারা বাসায় থাকতে পারছে না, উড়ে যাচ্ছে, মারা যাচ্ছে। ভাই আমার, পাখিদের কান ভীষণ সেনসিটিভ, তারা এই শব্দের আঘাতে তারা মারা যায়, তারা উড়ে যায়, তাদের বাসার ডিম নষ্ট হয়, বাচ্চা নষ্ট হয়, তারা দিকভ্রান্ত হয়ে যায়। এই যে রাতের বেলা এত পাখি কষ্ট পেল, কত শব্দ দূষণ হলো, কত মানুষ ভাই আমার অসুবিধায় পড়লো। বলে হুজুর তা বলে কি একটু আনন্দ করব না? কিসের আনন্দ? বলছে হ্যাপি নিউ ইয়ার। আরে এই নিউ ইয়ার যে নতুন বছর এলো, এই যে তোমার হ্যাপি হবে তুমি জানলে কি করে? আনহ্যাপি তো হতে পারে। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, আল্লাহ তোমার হ্যাপি করুন, আমি দোয়া চাই, তুমি তোমাকেও দোয়া চাইতে হবে যে আল্লাহ এই নতুন বছর ইংরেজি নববর্ষ পড়লো, আল্লাহ তুমি আমাকে ভালো রেখো, আমার পরিবারকে ভালো রেখো, আমার সংসারকে ভালো রেখো, আমার শরীর স্বাস্থ্য ভালো রেখো। এই দোয়া কি তুমি চেয়েছো? প্রতিজ্ঞা করো যে 2025 সালে আমি নামাজি হব, সারা বছর নামাজ ছাড়বো না, সারা বছর আমি আল্লাহর নির্দেশনার বাইরে চলবো না, নবীর সুন্নতকে মান্যতা দেব। 2025 সালে যদি আমার মারা যায়, আমি যদি আমার মৃত্যু হয়, আমি ইসলামের উপর মরতে চাই। এই প্রতিজ্ঞা কি তোমার হয়েছে? না, হয়নি। 2024 সালকে বিদায় জানাচ্ছে আতশবাজি করে, বমবাজি করে, ফুর্তি করে, গান বাজিয়ে, ডিজে বাজিয়ে সেলিব্রেশন করছে মুসলমানের ছেলে। হে মুসলমান, তুমি নবীর সুন্নতের বাইরে চলে গেলে, ইসলামের বাইরে চলে গেলে।
এই আদর্শ তোমার কোথায়? আজকে নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা আমাদেরকে আদর্শ শিখিয়ে দিচ্ছে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, এই 2025 সালের জানুয়ারি মাসের আজকে 2 তারিখ, তাই তো নাকি না 1 তারিখ? 2 তারিখ, আজকে 2 তারিখ। আমরা জানো এই সারা বছরটা ভাই আমার ইংরেজি নববর্ষের সারা বছরটা আমরা যেন দ্বীনের পথে চলতে পারি, ইসলামের পথে চলতে পারি, সিরাতুল মুস্তাকিম পথে চলতে পারি, আল্লাহ এবং রাসূলের দেখানো পথে চলতে পারি, কোরআন এবং হাদিসের পথে চলতে পারি, সুন্নাহর পথে চলতে পারি, আল্লাহর ওলিদের দেখানো পথে চলতে পারি। মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশনা অনুযায়ী চলতে পারি। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বলুন না সুবহানাল্লাহ। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা